তাহলে এখন কি হইব? জানি না দিদিমণি, আমার মাথায় কিছু আসতেছে না। জানার সময় একটা বারবার বলছিলেন যে কে যদি কোনো বিপদে পড়ি, দিদিমণি দিদিমণি আমার মনে হইতেছে ভাইকনা সাহিত্যের কোনো বিপদে পড়ছে। যে একখান কাণ্ড করো না তুমি মাঝে মধ্যে, তোমার এতে পারি না। আর একজন মানুষের ভালো কারণে লেখা একজন মানুষের বালা করণে লিগা তার ক্ষতি কইরা তো কোনো লাভ নাই, তাই না? কি জানি, হয়তো লুৎফর ভাই একাই ধরা পড়েন নাই, হয়তো হয়তো আপারেও তার লগে কথা কওনের লিগা শাস্তি দিতেছে। সেই মানুষের তো কোনো বিশ্বাস নাই। দিদিমণি, তাহলে তাহলে এখন কি করব দিদিমণি? ওই লোকের তো মানুষ মারতে দুইবার ভাবতে হয় না। ও কামানো লেখান মানুষ মারে। যদি ভাইকনারে না, কিরণ, নুরুল সাহেবের খবর দিতে হইব। নুরুল সাহেবের খবর দিতে হইব। নুরুল সাহেবরে আমগো তো একদিনই আছেন। তাই মা, তার আগে থানায় একখান ডায়েরি করতে হইব। মিসিং ডায়েরি করতে হইব। পর নুরুল সাহেবের নিকট সাহায্য চাইতে হইব। তার লিগা তার সব কথা কইলা কইতে হইব। অতীতেও তো তিনি সাহায্য করছেন আমাদের। আশা করি এইবারও নিশ্চয় হতাশ করবেন না। আমি এখন কাজ করুম। আমি স্কুল থেকে বেরোনোর পথে আমি তার লগে দেখা করে আসুম। তারা একবার আমার নিকট আয়তো কহেন দিদিমণি, যদি কালি দিনই না মানে যত তাড়াতাড়ি রওনা হওয়া যায় তত তাড়াতাড়ি ভাইকনারে রক্ষা করা যায়। কি এখন কাণ্ড করলা কিরণ? কি যে তোমার বুদ্ধি ভ্রংশ হয় মাঝে মধ্যে। আমি তো দিদিমণি, এই দেশে তো রোজ রোজ এত লোক মরতেছে, তো ওই লোকের কেন মরণ হয় না কোন তো? আসেন কাবুল ভাই, আসেন। দেখেন আপনার ভাইগনারে একটাবার দেখতে যান তো, দেখা যান।
ও আরে দেখানোর লিগাই তো আইলাম। হাজার হোক বইনের সন্তান তো আমার কাছে মানুষ হয়েছে, তাই ভাবলাম একটিবার দেখা যাই। কই দেখি 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 একটু কি বাবা লুৎফর, তোমার গাও হাত পাও দেখি ফুলে রয়েছে, কেমন রক্ত, চক্ষের কোণে কালসিটা। দড়ির বাঁধনে খুব বেদনা হয় না বাপ? দেখো আমি দেখো দেখো ভাই না তার মামার পানে কেমনে চাই আছে দেখো। হ্যাঁ, যেন বাঘ তার শিকারের দিকে চাই রয়েছে। যাকিয়া আহমেদ ভাই, তোমরা কি সিদ্ধান্ত নিছো কও দেখি। না মানে আমার এই ভাইনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিছো এই জানতে চাইতেছি আর কি। ওই তো মঞ্জুর কইছে 3 দিন এভাবে ফেলাইয়া রাখবো, 3 দিন পরে এরে চুল কামাইয়া গাও ঘুরাইয়া এরে দিয়ে অন্যায় স্বীকার করাইয়া তারপর ছাইরা দেব। দেখো ভাই, তোমরা সকলে মিলে একখান সিদ্ধান্ত নিছো, এখন আমার ভাই না বললাই আমি সেই সিদ্ধান্ত বদল করতে কমু না। না, এই আমি করব। দেখো এই ব্যাপারে আমি আগেও যা কইছি এখনো তাই কইতেছি, তোমরা যা ভালো বুঝছো এইয়া করতে আসো না, আমি কিছু কমু না। আর এই কথা আমি কখনোই কমু না যে অন্যায় করছে তার সাজা মুকুব কইরা দিতে। আর সে অ্যাকাউন্টের মুখখানো রাখে নাই আমার। ও একখান কথা তো জিজ্ঞান হয় নাই। কি কথা কাবুল ভাই? না কই কি, তোমরা কি আমার ভাগনারে নির্জলা রাখছো নাকি সে খাওন দাওন সবই পাইতেছে? দেখো মঞ্জুর কইছে শ্যামরাজা অন্যায় করছে, তাতে আগের দিন হইলে তারে মাইরা ফেলানো হইতো। এখন নিয়ম কানুন বদলাইছে, তাই অন্য কেউ হইলে তারে নির্জলা রাখা হইতো। কেবলমাত্র তোমার ভাগনা বইলাই ওর খাবার আর পানির ব্যবস্থা করা হইতাছে, তবে খাবারের ব্যবস্থা এক বেলা। ছি 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 ছি, হায় হায় রে আহমেদ, তোমরা দেখি আল্লাহর নিকট সত্যি আমার অপরাধে বানাইতেছো। কেন কত কি করলাম আমরা? আরে কি করো নাই, এর লিগাই না আমি আইলাম। আরে আমি না আইলে তো জানতেই পারতাম না যে আমার ভাগনা বললা তারে তোমরা পক্ষপাত করতে আসো। না 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 মেয়েদি, এই খুবই অন্যায় কাম হইতেছে। আরে আমি না আইলে তো জানতেই পারতাম না যে আমার ভাগনা বললাই এত বড় অন্যায় কাম করণের পরেও তোমরা আইর একজন দোষীর লেখা তারে সমান শাস্তি দিতেছ না। তাইলে তাইলে এবার কি, অন্য কেউ দোষী হইলে তারে যখন পানি টুকু দিতা না, খাবার তো দূরস্ত, তাইলে আমার ভাগনারেও তাই করবা। দেখো একখান কথা বুঝতে দেখো, আল্লাহর দরবারে তো কোনো বাস বিচার নাই, সকল দোষী মানুষেরই ওই একই শাস্তি। বেশ, তাইলে তাই কইয়া দেবো। ও কইবা কইবা, কাবুল শেখ কইছে সে চির ডাকাল ওই ন্যায় বিচারের পক্ষেই আসিল, এখনো সে তাই আছে। দেখো আমার বিবি যখন অন্যায় করছিল তখন সেই বিবিরে শাস্তি দেওয়ানের ভার কাবুল শেখ তো নিজের হাতে নেয় নাই, সে তো জনতার উপরে বিচারের ভাই ছাড়িয়ে দিছিল। আর দেখো ছাইরা দিয়ে নিশ্চিন্ত হয় নাই, সে তারে তালাকও দিছে। তাইলে বুঝে দেখো, যে মানুষ তার বিবির লিগা অতখানি কঠোর হইতে পারে, সে ভাইগনার উপর কঠোর হইতে পারবো না? তাই আমি কই কি আহমেদ, ওরে খাবার পানি কিছুই দিবা না। আরে আমি তো দেখতেছি এক বদনা পানি রাখা আছে ভাইগনার মাথার নিকট। সরাও সরাও সরাও। সরামো? আরে সরাইবা না মানে? ঠিক আছে, এইদিকে দাও, এইদিকে দাও। না না, সরাইবেন না, সরাইবেন না আপনি।
আমি পানি খাবো। 3 দিন পানি না খাই আমি থাকতে পারব না। আমি মইরাই যাবো আমি। আপনি সরাইবেন না। দেখো 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 ভাই না আমার কি কয় শুনো, হ্যাঁ 3 দিন পানি না খেলি নাকি হ্যাঁ মরে যাইব। বাবা লুৎফর, হ্যাঁ চাও এদিকে চাও। দেখো কই কি তুমি যদি খাওন দাওন পানি এই ব্যাবা কি পাইলা, তাইলে তোমার শরীরে তো আর কোনো কষ্টই রইল না। আর শরীরে যদি কোনো কষ্ট না থাকে তাহলে তোমার শরীরে তেজ থাকবো, হ্যাঁ আর শরীরে তেজ থাকলেই মন খানো তেজি হয়ে উঠবো। এই দেখো এত বড় অন্যায় খান তুমি করলা, এত বড় অধর্ম খান তুমি করলা, ইয়া তো তোমার মনেই থাকবো না। তাইলে কি করণ লাগে বাবা আমার, হ্যাঁ তাইলে করণ লাগে কি শরীর খান রে কষ্ট দিয়া 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 একেবারে নিস্তেজ করে ফেলাইতে হইব। আর শরীর খান যে কাবু হইব তখন মনের তেজ এমনি কমে যাইব। মামা, সকলের দিন কিন্তু একরকম যায় না। আপনি আমারে বিনা কারণে জগতের নিকট দোষী বানাইছেন, বিনা অপরাধে আপনি আমারে শাস্তির ফাঁদে ফেলাইছেন। একটা কথা মইনা রাখেন, আমি কিন্তু আপনারে ছাড়ুম না, কিছুতেই না। আপনি নিজের কবর নিজেই খুঁজতেছেন। দেখছো দেখছো আমি এর লিগাই কইছিলাম খাবার পানি কিছুই না দিতে। খাওন দাওন পানি দিছো এর লিগাই না শরীরে তেজ বাড়ছে, আর তার মনে কোনো অনুতাপও নাই। তা নিলে এত বড় কথা কার সে কইতে পারে? আর তাছাড়া তোমরা তো জানোই, সকলেই জানো হ্যাঁ কি করছে না করছে। কি তাই তো পানি 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 বেড়ায় না বাবা, পানি খাবো, বেড়ায় না, পানি খাবো, পানি, আমি মরে যাবো বাবা, পানি পানি খাবো। শেষ হয়েছে না? আর একটু আছে। শেষ হচ্ছে। লো তেজ এখন এমনি কমবো, 3 দিন পর যখন ছাড়বা বাঘের লাখান হালুম হালুম করবো না, বিড়ালের লাখান মিউ মিউ করবো। আসো আমগো এখন যাওন লাগে। চলো 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 চলো। পুলিশ সাহেব, আপনি আমার হাবারে আর আমার ভাইটারে বাঁচান। পুলিশ সাহেব, আপনি তো সব পারেন, এর আগে আপনি আমার করে অনেক বিপদের মুখ থেকে উদ্ধার করছেন। পুলিশ সাহেব,
কিরণমালা, আমি একদিন তোমারে মা বইলা ডাকছিলাম, মা। এই কথা তুমি ভুলে গেল, আমি কিন্তু ভুলতে পারি নাই। আরে মা পোলারে আদেশ দিব, তার চোখে পানি, ইয়ে মানায়? মানায় না মা? নুরুল সাহেব, আপনারে তো আমি সকল কথাই খুইলা কইছি, সকল কথা। এও কইছি যে কিরণ আমারে আগে কিছুই জানায় নাই। যদি জানাই তো তাইলে ওরে এই কাম আমি কিছুতেই করতে দিতাম না। যাই হোক না কেন মা, উৎপল ভাইরে ওখানে পাঠাইয়া তুমি ঠিক কাম করো নাই। আরে এই মানুষটাতে তো তুমি হারে হারেছেন। তুমি নিজের হাতে তার হাতে অস্ত্র তুলে দিছ। এখন তারে কোন ফান্দে ফালাইছে তা তো আমি এখানে বসে কিছুই বুঝতে পারতাছি না। ম্যাডাম, একখান ভালো খবর যে এখনোই মৌখালী থানায় অফিসার যিনি আছেন তিনি আমার চিনা, পূর্ব পরিচিত। তারে আমি ফোনও করছিলাম। কি কথা হইলো পুলিশ সাহেব? কি কইলেন তিনি? তিনি জানেন কিছু? না, তিনি তো কিছুই করতে পারলেন না। আমি ঘটনা খান তারে জানায় রাখছি, আর এও কইছি যে আমি কাইলি মৌখালি যাইতাছি। আপনি কাল যাইবেন পুলিশ সাহেব? আমি না গেলে এখানে বৈশা কি করে কি করব? তাই আমি থানায় জানায় দিছি যে ওই লুৎফর রহমান নামে আমার এক চিনা মানুষকে পাওয়া যাইতেছে না। তাই হ্যাঁ, তোমারও কিন্তু এই থানায় তোমার নাম কইরা এখন মিসিং ডায়েরি করে রাখুন। আর কমু যে সে যে মৌখালি যাবার নাম কইরা ওখানে গেছে, তারপর আর ফিরে আসে নাই। এই একখান গ্রাউন্ডে আমি কাবুল শেখের বাসা কাম সার্চ করতে পারো। পুলিশ সাহেব, কাল আমি যাবো আপনার লগে। কি কথা কও মাথা খারাপের লাখান? আমি তোমারে ওইখানে যাইতে দিব না।